মায়ের হাতের মজার যে রেসিপি গুলা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গরুর পায়া। আমার মা এই অথেন্টিক ভাবে যে গরুর পায়া রান্না করে, এটার টেস্ট কি বলবো, মুখে লাগে থাকার মতো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মা কিভাবে গরুর পায়াটা রান্না করে। এখানে ফার্স্টে আমি গরুর কিছু পায়া নিয়ে নিয়েছিলাম, তারপরে হচ্ছে মাথার অংশটা নিয়ে নিচ্ছি। এখানে মাথার অংশটা আমরা গ্রাম থেকে হালকা কিছুটা পরিষ্কার করে নিয়ে আসছি, পুরোটা পরিষ্কার করা হয় নাই। এখন হচ্ছে আমি আস্তে ধীরে গ্যাসের চুলায় বসে এগুলো পরিষ্কার করব। মাটির চুলায় পরিষ্কার করার চেয়ে গ্যাসের চুলায় পরিষ্কার করাটা আমার কাছে ইজি মনে হয়। আমার যা বলেছিল যে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়ে যাও, তো আমি বলছি যে ভাবি, মাটির চুলা এটা পরিষ্কার করতে গেলে অনেক বেশি পুড়ে যাবে, কালো হয়ে যাবে। তার চেয়ে বরং কোনো রকমে চুলটা ফেলে দিয়ে বা পরিষ্কার করে নিয়ে গিয়ে বাসায় গিয়ে আস্তে ধীরে বসে পরিষ্কার করবো। তো সেই হিসাবে বাসায় এসে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি গরম পানি দিয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একদম সাদা হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি পায়ের যে বাকি অংশগুলো ছিল সেগুলো আলাদাভাবে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে সলিড মাংস হিসাবে কয়েক পিস অ্যাড করে দিয়েছি। যেহেতু আমার বাচ্চারা পায়াটা তেমন একটা খেতে চায় না, মাংসটা দিলে তারা হচ্ছে জল দিয়ে এই মাংসটা খায়। তো সেই হিসাবে আমার এখানে কয়েক পিস সলিড মাংস অ্যাড করা। তারপরে সবকিছু একসাথে একটা বড় পাতিলে নিয়ে নিব। তারপরে এখানে হলুদ, মরিচ আর গরম মশলা অ্যাড করে দিব। আমার মায়ের হাতের যে নেহারিটা রান্না করা হয় সেটা হচ্ছে কোরবানির দিন আমার মা সবকিছু একসাথে পরিষ্কার করে বড় একটা হাঁড়িতে বসিয়ে দেয়। তারপরে এটা 2 দিন 3 দিন ধরে চুলায় বসিয়ে রেখে রান্না করে। এখন তো আমাদের অত সময় নেই যে চুলায় বসিয়ে রান্না করার মতো, একদিনে আমরা রান্নাটা কমপ্লিট করি। তো এখানে কথা বলতে বলতে আমি এখানে পোস্ত, আদা আর হচ্ছে গিয়ে জিরে ধনে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এখানে বেশি করে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর রসুন বাটা দিয়ে দিলাম। বেশি করে পেঁয়াজ দিলে হয় কি, অনেক সময় নেহারি রান্না করার পর এটার গ্রেভিটা অনেক বেশি পাতলা থাকে। তো আপনি যদি বেশি করে পেঁয়াজ দেন তাহলে কিন্তু এটার গ্রেভিটা অনেক বেশি গাঢ় হয়। আর নেহারির তো গ্রেভিটাই বেশি মজা বা ঝোলটাই বেশি মজা। তো ঝোলটা যেহেতু খাওয়া হয় তাই হচ্ছে গিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি একদম তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি, অনেক বেশি তেল আমার কাছে ভালো লাগে না, যেহেতু নেহারিতে অলরেডি অনেক বেশি তেল থাকে, তাই আমি হচ্ছে তেলের পরিমাণটা একদম কম দিয়েছি। এতে করে আপনারা যদি আমাকে নিয়ে হাসেন তাহলে কিছু করার নেই বা বলার নেই, কারণ আমি এভাবে রান্না করেছি, ইচ্ছে করে তেলটা কমিয়ে দিয়েছি। কারণ যেহেতু সবাই খাবে আর এটা ঝোলটাই বেশি খাওয়া হবে, সেজন্য তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি যাতে এটা হেলদি হয়। তারপরে এখানে আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি। আমার মাকে দেখতাম এই অথেন্টিক ভাবে এভাবে রান্না করতো, নেহারিটাতে একেবারে পানির পরিমাণটা একবারেই দিত। 2 থেকে 3 বার দেওয়া হতো না, কারণ 2 থেকে 3 বার দিলে আমার মা বলতো যে তাহলে কিন্তু এটা টেস্ট, যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু পাবা না। তুমি যদি একসাথে পানি দিয়ে এটা 6 থেকে 7 ঘন্টা চুলায় বসিয়ে রান্না করতে পারো তাহলে কিন্তু এটা বেশি মজা হয়। তো আমরা অনেকে কি করি, কম সময়ে রান্না করার জন্য প্রেসার কুকারে দিয়ে রান্না করি। ভাই, প্রেসার কুকারের স্বাদ আর চুলায় বসিয়ে রান্না করার স্বাদ কিন্তু এক না। দেখবেন আপনি গ্যাসের চুলার চাইতেও কিন্তু মাটির চুলায় রান্নাটা অনেক বেশি মজা হয়। তো আমাদের এখানে তো মাটির চুলা নাই, আমরা তো গ্যাসে বসিয়ে রেখে রান্নাটা কমপ্লিট করতে পারি। তো আমি হচ্ছে গ্যাসে আর 5 থেকে 6 ঘন্টা বসিয়ে রেখে রান্নাটা করেছি। এই যে দেখুন গ্রেভিটা প্রায় শুকিয়ে এসেছে। তারপরে এখানে আমি আলাদাভাবে পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কিছুটা রসুন দিয়ে এটা বাগারের মতো দিয়ে দিচ্ছি। এই বাগারটা দেওয়ার কারণে এটা টেস্ট, বিশ্বাস করবেন, অনেক গুণ বেড়ে যাবে। তারপরে খাওয়ার সময় আমি একটু লেবু দিয়ে খাবো। আপনারা চাইলে এখানে টক অ্যাড করতে পারেন যদি আপনাদের হাতের কাছে তেঁতুল থাকে। তো আমি তেঁতুলটা আর এক্সট্রা করে অ্যাড করবো না, যেহেতু আমার বাসায় তেঁতুল ছিল না, আমরা খাওয়ার সময় হচ্ছে লেবু দিয়ে খেয়েছি। যে যার পরিমাণ মতো করে লেবু দিয়ে খেয়েছি। খুবই মজা হয় আমার মায়ের এই হাতের রেসিপিটা। তো মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি, কিন্তু মায়ের মতো কিন্তু হয় না। মায়ের হাতের রান্নাগুলোর টেস্ট আলাদা। এই তো এটা ছিল আজকে আমার নেহারি রান্না। সবার কাছে কেমন লেগেছে আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেহারির কোন অংশটা আপনার কাছে বেশি প্রিয়। আমার কাছে তো খুরার যে অংশটা বা পায়ার নিচের যে অংশটা সেটাই বেশি মজা লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।